এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো এ বি সি ত্রিভুজের এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে। তাহলে সেখানে এ বি সি কোণ, এই কোণটা কত? 75 ডিগ্রি। আবার এটি যদি তাই হয় তাহলে বলা হচ্ছে যে এই এসি ডি কোণ অর্থাৎ এই থিটা কোণের মানটা কত হবে যদি এসি আর এবি কি হয়, সমান হয়। তাহলে এখানে দেখো সমাধানের ক্ষেত্রে তাহলে এই এ বি, এসি এবং বিসি এই দুটো সমান। এই দেখো এসি আর এই যে বিসি সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সংলগ্ন এই ভূমি সংলগ্ন কোণদ্বয় কী হবে, সমান হবে। এত হওয়ায় কি হবে, সি এ বি কোণ সমান কি হবে, এ বি সি কোণ। এটার মান কত হবে, 75 ডিগ্রি, তাই না? অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হয় এসি আর বিসি সমান হওয়ায় ওই সি এ বি কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ কী হবে, সমান হবে। তাহলে এটা যদি তাই হয় তাহলে আবার দেখো এই এ সি বি কোণ প্লাস সি এ বি কোণ প্লাস এ বি সি কোণ, এই তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এইখানে দেখো এই সি এ বি কোণের মান কত, এ সি বি কোণের মান আমরা বের করব। এটার মান হলো 75 প্লাস 75 ইকুয়াল 180। তাহলে বা এখানে দেখো এই এসি বি কোণের মান কত হচ্ছে, এসি বি কোণের মান হচ্ছে 180 মাইনাস কত, 75 কত হবে, 150, তার মানে কি 30 ডিগ্রি হচ্ছে এসি বি কোণের মান। তাহলে এখন এই থিটার মান বের করতে বলছে। তাহলে আমরা বিষয়টা জানি যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, এখানে বিসি বাহুকে বর্ধিত করা হয়েছে, যে বহিস্থ এই কোণটা সৃষ্টি হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের কী হবে, সমষ্টির সমান। তাহলে থিটার মান বের করতে বলছে। তাহলে থিটার মান যদি বের করতে বলে তাহলে আমরা ওই সূত্র প্রয়োগ করে কিন্তু করতে পারি, এছাড়াও করতে পারি। সেটা হলে দেখো আবার যে কাজটা করতে পারি কি হলো, এসি ডি কোণ প্লাস এসি বি কোণ, এই দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। কী কারণে, সরল কোণ অনুযায়ী। এই যে এটা সরল কোণ, এই যে এটা একটা সরল কোণ অনুযায়ী। তাহলে এসিডি কোণ এবং কি হবে, এসিবি কোণ, এই দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে বা এখান থেকে যদি আমি এসিডি কোণের মান বলতে কি এখানে থিটার মান বের করতে বলছে। তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে বা থিটার মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে কত হচ্ছে দেখো তো, 150 ডিগ্রি হচ্ছে।